আমরা আজকে দেখব আমরা কিভাবে নিজে নিজেই হচ্ছে যে কোনো গানের সুর খুঁজে পেতে পারি। তো সুর খুঁজে পেতে হলে আমি বরাবরের মতোই বলি, তো আপনাকে প্রথমত সুর সম্পর্কে ধারণা থাকতে হবে। মেজর স্কেল, মাইনর স্কেল, শুদ্ধ স্বর, কোমল স্বর, কষ্টের সুর, রোমান্টিক সুর ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যে গানের সুরটা আপনি খুঁজবেন সেই গানটাকে আপনাকে ভালোভাবে শুনতে হবে। আপনি যদি না জানেন আপনার কি খুঁজতে হবে তাহলে খুঁজবেন কি? প্রথম কথা, আপনি সুর খুঁজতে হলে আপনাকে সুরকে বুঝতে হবে যে আসলে আপনি কি খুঁজতেছেন। সুর আপনি যদি বোঝেনই না, জানেনই না সুর কি খুঁজবেন? আর দ্বিতীয় কথা, আপনি যেই সুরটা খুঁজবেন সেটা আপনার জানা থাকতে হবে। ধরেন আমি বাজার গেলাম, কিছু কিনবো, কি কিনবো জানি না, কি নিব, এরকম আর কি বিষয়টা। তো আমরা আজকে দেখব তুমি যে ক্ষতি করলাই আমার, আমার আল্লাহ করবে তোমার বিচার, এরকম একটা গান আছে না? তুমি অনেক দিন কান্দাইছো রে বন্ধু, শুরুর লাইনটা এরকম, আমার আল্লাহ করবে তোমার বিচার, এরকম। তো শুরু হচ্ছে তুমি যে ক্ষতি করলা আমার। সোলো কাহার বা তালে। এর পরবর্তীতে এই গানটার যে তাল খোঁজার যে বিষয়টা সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। তো সুর খুঁজতে হলে একটা কমন বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার যেটা গানের সুর আপনি সেটাকে প্রথমত ভালোভাবে শুনে আপনার মাথায় নিয়ে আসবেন। দ্বিতীয়ত গানটাকে স্কেলে গাইবেন এভাবে। 2 নম্বর তারে যখন গলা মিলাবেন, 2 নম্বর তারের সাথে আপনার গলাটা স্কেলে চলে আসবে। যখনই স্কেলে চলে আসলো এখন গানটাকে গাইবেন প্রথমবার স্কেলে, তুমি যে ক্ষতি করলাই আমার। মোটামুটি আমি স্কেলে গাইলাম গানটাকে। এখন গানটার সুর শুরু হচ্ছে কোথায়? তুমি এখন মিলিয়ে দেখি কোথায় যাচ্ছে না, দেখেন পাতে যাচ্ছে। হামিং করবেন, যখনই গুনগুন করবেন সুরগুলা তৈরি হয় হচ্ছে উঠানামা করে। তো আমাদের যে সারেগামাটা আছে সেটা হচ্ছে বাসাবাড়িতে আমরা যে সিঁড়িগুলা ব্যবহার করি, এটার থেকে একটার থেকে আরেকটা উঁচু। তো এগুলা ভাই অনেক হচ্ছে বিস্তারিত ব্যাপার। দেখা যায় আমি এটা গানের সুর খুঁজে পেতে হলে আপনাকে আগে অসংখ্য বিষয় জানা দরকার। তো আমাদের কি বলে, অনেকেই শিখতে চায়, আমাকে নক দেয়। এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য, আমাকে একজন আর কি ফোন দেয়, দিয়ে বলে গানের নোটগুলা দেওয়ার জন্য। তো আমি সাধারণত এরকম কোনো মুখস্থ করার মতো বিদ্যা শিখাই না। আসলে এটা পুরোটাই টাইম ওয়েস্ট আমি মনে করি। আপনি যদি এই সুর খোঁজার অভ্যাস যেটা আছে, প্র্যাকটিস যেগুলো আছে, সেগুলোতে যদি মনোযোগ দেন, দেখবেন আপনার একটু হলেও তৈরি হবে। এইভাবে যে আমি সুর খোঁজা দেখাচ্ছি, এভাবে খুঁজে পেতে হলেও আপনাকে এর আগে অনেক প্র্যাকটিস করতে হবে। যেমন হচ্ছে প্রথমত সুরগুলোকে বোঝা। সুর হচ্ছে অনুভূতি, সুরকে আপনাকে অনুভব করতে হবে। তো সুরের বিষয়টা, আমরা কষ্টে থাকলে আমাদের যে অনুভূতি জাগে মনে, আমরা কি বলে রোমান্টিক একটা মুডে থাকলে আমাদের যে অনুভূতি জাগে, এই সুর দিয়ে বা এই সুরটা দিয়ে আমাদের মনে সেরকম অনুভূতি জাগানো সম্ভব। তো প্রথমত হচ্ছে কি, সুর অনুভূতিকে অনুভব করতে হয়, এই সুরকে অনুভব করতে শিখতে হবে। তো আপনারা হয়তো বা অনেকেই জানেন, আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি, তো রেকর্ডেড কোর্সে আমরা চেষ্টা করেছি একদম বেসিক থেকে, অর্থাৎ শুরু থেকে শুরু করে সমস্ত জিনিসগুলোকে ধাপে ধাপে। এখন ধাপে ধাপে কেন? এই দেখেন, আমি একটা জিনিস আপনাকে এখানে শেখাতে যাচ্ছি, এর আগে আমাকে কতগুলো আলাদা বিষয় উল্লেখ করতে হচ্ছে। তো আপনি যখন শিখতে আসছেন অবশ্যই চেষ্টা করবেন অর্থবহভাবে শেখার। যা শিখতেছেন আগে পরে জিনিসটাকে এভাবে অর্থবহ যদি করে শিখতে পারেন, এটা আপনার কাজে লাগবে। তো আমাদের ওই রেকর্ডেড কোর্সে একদম বেসিক থেকে শুরু করে যে কোনো গানের সুর খুঁজে পেতে হলে যা যা লাগে, এক কথায় আমাদের লক্ষ্য যেটা, লক্ষ্যের দিকে যেতে হলে যা যা লাগে সমস্ত কিছুগুলোকে ধাপে ধাপে সাজানো আছে। তো এটা আমাদের রেকর্ডেড অর্থাৎ ভিডিও আকারে হলেও, ধরেন আপনি 1 নম্বরটা দেখে প্র্যাকটিস করলেন, এখন 1 নম্বরে যেটা বলা আছে প্র্যাকটিসের বিষয় সেটা দেখলেন, প্র্যাকটিস করলেন, করে আমাকে কল অথবা ভিডিও পাঠালেন যে ভাই 1 নম্বরের এই বিষয়টা আমি এটা প্র্যাকটিস করতেছি, দেখেন তো হচ্ছে কি হচ্ছে না।
আমি আপনাকে দেখে জানালাম, সব ঠিকঠাক থাকলে বললাম, কথা ভুল থাকলে সেটার সমাধান দিলাম। মোটামুটি আমাদের এই রেকর্ডেড কোর্সে আমরা চেষ্টা করেছি স্বল্প মূল্যে একদম সমস্ত কিছুকে দেওয়ার। হয়তো অনেকে শেখার আগ্রহ করে, কারো কাছ থেকে শিখতে গেলে একটা বিভিন্ন রকম অ্যামাউন্টের খরচ হয়। আমরা চেষ্টা করেছি একদম স্বল্প মূল্যে সমস্ত জিনিসগুলোকে দেওয়ার, পাশাপাশি গাইডলাইনের যে ব্যাপারটা আছে, ফুল টাইম একটা গাইডলাইন পাচ্ছেন। আপনি শিখতে আসছেন, শিখতে গেলে অসুবিধা হবে, যে কোনো সময় আপনার যে কোনো রকম সমস্যা হলো আমাকে নক করলেন, আমি সেটার সমাধান দিলাম। আপনি সমস্যা হবে জন্যই আমার কাছে আসছেন, আর আমি সমস্যার সমাধান দেবো জন্যই ভিডিওটা বানাচ্ছি বা আমাদের রেকর্ডেড কোর্সটা দিচ্ছি। তো আপনারা যারা শিখতে চাচ্ছেন স্বল্প মূল্যে শুরু করতে পারেন। আপনি যদি শুরু না করেন শেষ করতে পারবেন না। আপনাকে শুরু করে ধাপে ধাপে জিনিসগুলোকে আস্তে আস্তে নিয়ে এসে শেষ করতে হবে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই রেকর্ডেড কোর্সে আপনারা জয়েন হতে পারবেন। তো দেখি আমরা গানের সুর, তাহলে কি ছিল, আপনারা গানের সুর খুঁজতে হলে হামিং করবেন। হয়তো বা অনেকেই সুরগুলা খুঁজে পাবেন না, এটাই স্বাভাবিক। কারণ কি, ওই যে সুরকে বোঝেন নাই, অনুভব করতে শেখেন নাই। যখনই আপনি এই ধাপে ধাপে এই অনুভবের বিষয়টা করবেন, তখন আমার আর এগুলো দেখিয়ে দিতে হবে না। আপনি অটোমেটিক আপনার মস্তিষ্ক আপনার বাঁ হাতকে সিগন্যাল দিয়ে দিবে। পাপা ধা তুমি যে খো খো। ও এখানে আরেকটা বিষয়, হয়তো বা আমি এটা দেখাচ্ছি, সুরগুলো আপনারা দেখলেন, দেখে দেখে যদি বাজাতে যান হয়তো বা এরকম হবে। এটা কিন্তু তালের যে একটা নিজস্বতা, তালের ছন্দটা মেনটেন করে বাজানো, এটা হচ্ছে না। কারণ এই তালে বাজাতে গেলে আপনাকে এর আগে অনেক বিষয় জানা প্রয়োজন। যেমন ধরেন, একটা গান যখন আপনি তালে বাজাতে যাবেন, কি বলে, এই যে এটা কি একটা তালের ফোয়ারার সাথে হলো। তো এই তালের ফোয়ারার সাথে বাজানোর বিভিন্ন রকম কৌশল ইত্যাদি, ঝংকার অলংকার সমস্ত কিছুই আমাদের এই রেকর্ডেড কোর্সে আর কি দেওয়া আছে। তো কি ছিল, তুমি যে ক্ষতি করলা আমার, আমি হইলাম তোমার বন্ধু। তুমি হইলা কার, আমি হইলাম তোমার বন্ধু, তুমি হইলা কার। তো আপনাদেরকে আমি সবসময়ের জন্য রেকমেন্ড করি, এরকম মুখস্থ বিদ্যার পিছে না ছুটে আপনি যেটা করলে নিজে নিজেই সুর খুঁজে পাবেন, আপনার মস্তিষ্ক এই সুরগুলোকে বুঝবে, খুঁজবে, অটোমেটিক এই জিনিসগুলো তৈরি হবে, সেই দিকে মনোযোগ দেন, আপনার জন্যই ভালো হবে। হয়তো এটা মুখস্থ করতেছেন, এভাবে কতদিন মুখস্থ করে তো আর সব গান বাজানো সম্ভব নয়। আপনি শুরু করে দেন, অবশ্যই একদিন না একদিন আপনার এই জিনিসটা চলে আসবে, যদি আপনি সঠিকভাবে প্র্যাকটিস করতে পারেন। আসলে আহামরি কঠিন কিছুই না, কিন্তু আপনার সঠিক একটা গাইডলাইনের সঠিকভাবে শুরু করার অভাব। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।